ট্রেন স্টেশন থেকে ছাড়ার সঙ্গে সঙ্গে লাফিয়ে বগিতে উঠে ডাকাত দল। সঙ্গে থাকা গামছা দিয়ে চাকু, খুর, স্টেপ, গিয়ার চাকু ও হোল্ডিং চাকু পেঁচিয়ে রাখা হয়। সুযোগ মতো এসব অস্ত্র দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মুঠোফোন, টাকা ও অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এই চক্রের 4 ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হল ময়মনসিংহ নগরীর মুক্তিযোদ্ধা আবাসন পলাশপুরের বাসিন্দা রাশেদ, ভাটিকাশর বড়বাড়ি এলাকার আকাশ মিয়া, চরকালীবাড়ি এলাকার মোহাম্মদ ইমন ও জেলার ফুলপুর উপজেলার কটাবাজার এলাকার মোহাম্মদ হৃদয়। সংবাদ সম্মেলনে রেলওয়ে ঢাকা জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ডাকাত চক্রের সবাইকে শনাক্ত করে দ্রুতই গ্রেপ্তার করা হবে। এর সাথে থাকা দেশীয় অস্ত্রগুলোকে কাপড়ে মুড়িয়ে যাত্রী বেশে তারা ইঞ্জিনের সাথে লাগোয়া যে বগি, ওই বগিতে উঠে 3 থেকে 4 মিনিট ট্রেনটি যাওয়ার পর তারা তাদের সাথে থাকা অস্ত্র দিয়ে ট্রেনের 25 থেকে 30 জন যাত্রী ছিল তাদের জিম্মি করে এবং তাদের ভয়ভীতি দেখে এবং চাকু দিয়ে একজনকে আহত করে তাদের সাথে থাকা 5 থেকে 6টি মোবাইল এবং তাদের সাথে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। এবং তারা যখন, আপনারা জানেন কেওয়াটখালী ব্রিজের ওখানে একটি কার্ভ আছে এবং সঙ্গত কারণ ট্রেনটা একটু স্লো করতে হয়, ট্রেনটা স্লো হয়ে যায়, ওই কার্ভটা ওই স্থানটা পার হতে গিয়ে তখন তারা চলন্ত ট্রেন থেকে নেমে যায়। এবং এই ঘটনার সাথে যারা জড়িত অন্যদের নামও আমরা পেয়েছি। আমাদের হাতে আমরা গতকাল 4 জনকে অ্যারেস্ট করছি। ইতিমধ্যে নিশাত নামে একজন ডাকাতকে আমরা অ্যারেস্ট করে এই মামলায় আমরা তাকে কোর্টে প্রেরণ করেছি। আমাদের আটক ডাকাতদের জিজ্ঞাসাবাদে এবং প্রাথমিক তদন্তে আমাদের কাছে আমরা নিশ্চিত হয়েছি সেই নিশাত ওই ডাকাতির সাথে জড়িত। নিশাত, আপনারা জানেন যে 2021 সালে এই ট্রেনে একটা খুন সহ ডাকাতির ঘটনা ঘটেছিল। এই ঘটনার অন্যতম আসামি এই নিশাত। যখন রিমান্ডে নিয়ে আসতে পারবো, আরো জিজ্ঞাসাবাদ তখনই আসলে অ্যাকচুয়ালি বলতে পারবো আর কতগুলো ঘটনা এরা ঘটিয়েছে। ময়মনসিংহ থেকে নেত্রকোনার জড়িয়াগামী লোকাল ট্রেনগুলো যাত্রীদের কাছে রীতিমতো এক আতঙ্কের নাম। ডাকাত দলের সদস্যরা ট্রেনে উঠে মুখে কাপড় বেঁধে দেশীয় অস্ত্র দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মুঠোফোন, টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। এরপর ডাকাত দলের সদস্যরা চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমে যায়। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।